আয়না পরিষ্কার করলে চেহারা পরিষ্কার হয় না, আপনাকে চেহারা পরিষ্কার করতে হবে, তখন আপনি দুনিয়াটাকে পরিষ্কার দেখতে পাবেন। অর্থাৎ ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার্স, ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ ইউর পিয়ার্স, ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর সারাউন্ডিংস, দেন ইউ ক্যান ডু সামথিং উইথ দেম। আপনি যদি কাউকে দিয়ে কিছু করাতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ এ রিলেশনশিপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিছু ইউনিভার্সাল ল আছে যেগুলো সম্পর্কে আমাদের ওরকম ধারণা নেই, কিন্তু দেয়ার আর সাম লজ অফ ইউনিভার্স। ইউনিভার্সের কিছু নিজস্ব প্রকৃতিগত কিছু নিয়ম বা রুলস কানুন আছে, যেগুলো আমরা চাইলেও এগুলো ব্রেক করতে পারি না, আমরা এগুলোর বাইরে যাইতে পারি না। কারণ হচ্ছে যে দেজ আর মেড বাই ইউনিভার্স ইটসেলফ। আল্লাহ এই নিয়মগুলো আমাদের জন্য করেছেন। কিছু কিছু নিয়ম হচ্ছে ভিজিবল, কিছু দেখা যায়, ম্যাক্সিমামগুলোই হচ্ছে দেখা যায় না। সো আজকে আমি 12টি ইউনিভার্সাল ল যেগুলো হচ্ছে আমি জানি, সেগুলো নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়ে জাস্ট গ্লিমস ডিসকাশন করব। প্রথম যেটা ল, ইউনিভার্সাল ল, দ্যাট ইজ কল্ড দ্য ল অফ থট। এটা হচ্ছে যে চিন্তার নিয়ম। এটা খুবই পাওয়ারফুল, যেটা আমাদের রিয়ালিটি শেপ করে। অর্থাৎ যদি কেউ চিন্তা করে, যদি কেউ বিলিভ করে কোনো কিছু, এই বিলিভটা যদি তার ভিতরে কনসিভ করে, তাহলে এইটা তার রিয়ালিটিতে পরিণত হয়। যেমন পজিটিভ থিঙ্কিং যদি কেউ করে, তাহলে পজিটিভ জিনিস তার জীবনে আসবে, এটা তার আউটকাম হিসেবে দেখা দেবে। সো এরকম থট নিয়ে যে রুলসটা, এই রুলসটা হচ্ছে ল অফ। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দ্য ল অফ চেঞ্জ। সব কিছু বদলে যাবে, কিন্তু চেঞ্জ কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ কনস্ট্যান্টলি এনভায়রনমেন্ট এবং কনস্ট্যান্টলি আমাদের যে ইউনিভার্সাল যত কিছু আছে এগুলো পরিবর্তন হবে, কিন্তু যে চেঞ্জটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ পরিবর্তন যে হবে এটাই কনস্ট্যান্ট। সো এইটার থেকে এটা সাজেস্ট করা হয়েছে দ্যাটস ইউ হ্যাভ টু এমব্রেস চেঞ্জেস। কোনো চেঞ্জ আসলে চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে, এটাকে ওয়েলকাম করতে বলা হয়েছে। দেন ইউ ক্যান গ্রো অ্যান্ড ইউ ক্যান গো ফাস্টার অ্যান্ড ইউ ক্যান গো ফরওয়ার্ড টু ইয়োর লাইফ। ল অফ ভিশন। যদি আপনি আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার দেখতে না পারেন, তাহলে আপনি ওই অপরিষ্কার থাকার কারণে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অর্থাৎ যেই জায়গায় আপনি যেতে চাচ্ছেন ঠিক সেই জায়গায় যাওয়া হবে না। সো ল অফ ভিশনে বলা হচ্ছে যে ইট ইজ অ্যাজ ফাস্টার অ্যাজ ইট ক্লিয়ার। মানে যত বেশি ভিশন পরিষ্কার হবে, তত বেশি আপনার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে, যত স্পেসিফিক হবে তত সহজ হবে। 4 নম্বর ল হচ্ছে দ্য ল অফ কমান্ড। সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটি আর দ্য কি। অর্থাৎ আমরা যদি নিজেকে কমান্ড না করি, তাহলে আমরা অন্য মানুষের কমান্ডে চলি। ভেরি সিম্পল। দ্য ল অফ কমান্ড সেজ দ্যাট ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল অফ ইউর ওয়ার্ক, ইউ হ্যাভ টু বি টেক ওনারশিপ টু ইউর ওয়ার্ক। আপনার কাজের দায়িত্ব এবং আপনার কাজের রেসপন্সিবিলিটি এবং এইটার ওনারশিপ আপনাকে নিতে হবে। অনলি দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। 5 নম্বর ল হচ্ছে যে ল অফ ম্যাগনেটিজম। গুড অ্যাট্রাক্ট গুড, ব্যাড অ্যাট্রাক্ট ব্যাড, লাইক অ্যাট্রাক্ট লাইক। মিনস যদি আমরা ভালো জিনিস বিলিভ করি, ভালো জিনিস চিন্তা করি, ভালো কাজ করি, তাহলে আমাদের মধ্যে পজিটিভিটি কাজ করবে এবং এইটা একটা ম্যাগনেটিজম হিসেবে বা চুম্বকের মতো অন্য ভালো জিনিসকে আকর্ষণ করবে। ল নম্বর 6, দ্য ল অফ ফোকাস। কানেকশন ইজ ভাইটাল টু অ্যাচিভিং গোলস। আপনারা দেখেছেন যে ম্যাগনিফাইং গ্লাস, এই ম্যাগনিফাইং গ্লাসের অনেকগুলো ব্যবহার আছে, কিন্তু এটা আমাদেরকে একটা সিম্বল দেয় যে একটা ম্যাগনিফাইং গ্লাস যদি আমরা সূর্যের আলোতে ধরি, এটা যেই বিন্দুতে ধরা হয় ওই বিন্দুতে কিন্তু পুড়ে যায়, আগুন ধরে যায়। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার ফোকাসটাকে, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের ফোকাসটাকে আপনি মুভ করাতে থাকেন এদিক সেদিক, এটা কোনোদিনও ফায়ার ক্রিয়েট করবে না। সো to make something happen you have to be focused in a single point, একটা জায়গায় মনোযোগ দিতে হবে। that is the cause of the law of focus. law of action. action is necessary to achieve success. আপনি কোনো একটা
নিয়ে কন্টিনিউয়াস যখন কাজ করতে থাকবেন তখন এখান থেকে প্রোডাকশন তৈরি হবে, এখান থেকে রেজাল্ট আসবে। আপনি যদি কাজ না করেন, শুধু চিন্তা করেন, তাহলে এখান থেকে কোনো রেজাল্ট আসবে না। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, ইউ ওয়ান্ট টু সাকসেস, ইউ ওয়ান্ট টু মেক সামথিং হ্যাপেন, ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও অ্যান্ড ইউ হ্যাভ টু কন্টিনিউয়াস ডুইং সামথিং টুয়ার্ডস ইউর গোল। আপনার লক্ষ্যের দিকে আপনাকে এই কাজগুলো করে যেতে হবে। 8 নম্বর ল হচ্ছে ল অফ ভ্যালু। এর মানে হচ্ছে যে আমরা যে কাজগুলো করি, আমরা যে সার্ভিসগুলো দিই, আমরা যে কাজটাই করি না কেন, এইটাতে আমরা কতটুকু ভ্যালু অ্যাড করছি। ভ্যালু যত বেশি হবে, অর্থাৎ এটার কোয়ালিটি যত ভালো হবে, এটা যত মানসম্পন্ন হবে, তত বেশি এইটা আপনার হচ্ছে সাকসেস এনে দেবে। এটার সাকসেসের প্যারামিটারই হচ্ছে যে ভ্যালু কতটুকু দেওয়া হয়েছে। সামটাইমস এটা বলা হয় যে ইফ এনিওয়ান গিভ ইউ 1, ইউ গিভ হিম 10। আপনি যদি 10 টাইমস ভ্যালু ক্রিয়েট করতে পারেন, দেন পিপল উইল কাম টু ইউ টু টেক সার্ভিস ফ্রম ইউ। দিস ইজ দ্য ল অফ ভ্যালু। ল অফ রিলেশনশিপ, অর্থাৎ ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার্স, ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ ইউর পিয়ার্স, ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর সারাউন্ডিংস, দেন you can do something with them. আপনি যদি কাউকে দিয়ে কিছু করাতে চান, you have to have a relationship, especially for customers, especially for outward people. You have to have a relationship building policy to make them towards you or to your product. 10 নম্বর ল অফ ফেইথ। নিজের লক্ষ্যকে বিশ্বাস করা এবং নিজের প্রতি বিশ্বাস, এই দুটো বিশ্বাস যাদের থাকবে তারা হচ্ছে সাকসেস দ্রুত অ্যাচিভ করতে পারবে। বিকজ দিস ইজ দ্য ল অফ ফেইথ। বিশ্বাস ছাড়া কোনো দিনও কোনো রিয়েলিটি তৈরি করা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল। ইউ হ্যাভ টু বিলিভ ইট অ্যাট এনি কস্ট। 11 নম্বর ল, দ্য ল অফ পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ শেপস আওয়ার রিয়েলিটি। আমি জাস্ট একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনি যদি গ্রামে থাকেন, তো গ্রামের একটা পরিবেশ আছে, এইখানে লোকজন কিভাবে চিন্তা করে, এইখানে লোকজনের কিভাবে জীবনের যে কালচার, এইটার সাথে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। হঠাৎ করে যদি আপনাকে একটা শহরের মধ্যে দেওয়া হয়, তখন আপনার অ্যাডাপ্ট করতে সমস্যা হবে। এই কারণে উদাহরণটা যদি আমরা উল্টো দিক থেকে করি, যে আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ এ গুড লাইফ, হ্যাভ এ বিউটিফুল হ্যাপি লাইফ, then you have to make an environment like that. আপনাকে সেরকম একটা পার্সপেক্টিভ তৈরি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড আপনাকে সাপোর্ট করবে ওই জায়গায় যাওয়ার জন্য। সো দেয়ার শুড বি ব্যাকগ্রাউন্ড। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইজ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সার্কেল। হোয়াট ইজ সার্কেল? যে সারাউন্ডিং পিপলস, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য পিপল ইউ লিভ ইন। লাইক ইফ আপনি যদি মনে করেন যে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোয়ালিটি লাইফ লিড করতে চাচ্ছেন, একটা জায়গায় যেতে চাচ্ছেন, আপনার সারাউন্ডিংসের যারা আছে তারা যদি ওই মাপের না হয়, তাহলে আপনি ওখানে কোনোদিনও যেতে পারবেন না। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সপেক্টিভ ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু গো where you want to go. That is called perspective. And the last one is the law of giving. Giving leads receiving. There is a law called receiving. আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, রিসিভ করতে গেলে প্রথমে গিভিং করতে হবে, দেয়া শিখতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস গিভিং, and when the nature will see that you are giving, and he will reply to you, because the universe is nothing but a reflection, a mirror only. So এনভায়রনমেন্টে আমরা যা কিছুই দেখি, এগুলো সব কিছুই হচ্ছে আমাদের ভিতরের জমানো জিনিসগুলো আমরা বাহিরে মিরর আকারে দেখতে পাই। আয়না পরিষ্কার করলে চেহারা পরিষ্কার হয় না, আপনাকে চেহারা পরিষ্কার করতে হবে, তখন আপনি দুনিয়াটাকে পরিষ্কার দেখতে পাবেন। সো দ্যাট ইজ কল্ড দ্য ল অফ গিভিং। আপনাকে আগে দেয়া শুরু করতে হবে। স্টার্ট ফ্রম ইয়োর সেলফ অ্যান্ড স্টার্ট বিলিভিং ইয়োর সেলফ, স্টার্ট কানেক্টিং ইয়োর সেলফ। আমরা বলি কানেক্টিং টু দ্য পিপল। নো, ফার্স্ট কানেক্ট উইথ ইয়োর সেলফ, find out yourself and make good relationship with yourself, and then go to outer world, then people will see magic on you. যদি ভিডিওটি ভালো লাগে, আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।